এই তখন থেকে বলছে একটু মাখা সন্দেশ এনে দিতে, তবু যদি কোনো কথা কনে তোলে। সে না হয় আনছি, তবে ওই মাখা চা খাবে কাকে দিয়ে গিন্নি? কথা শোনো, বলি তোমার কি বোধ বুদ্ধি সব মাথায় উঠেছে? আজ মা দুর্গার বিসর্জন, রাজবাড়িতে গিয়ে মাকে বরণ করতে হবে না? ও তাই বুঝি আলতা সিঁদুর ইত্যাদি প্রভৃতি দিয়ে বরণডালা সাজাচ্ছ? সবই তো জানো, সবই তো বোঝো, তুমি বোকা সাজো। সাজবে তো তুমি গিন্নি। রাজবাড়িতে সবার সঙ্গে হই হই করে বরণ করবে বলে কথা, এমনি এমনি তো আর যাওয়া যায় না। হই হই জানো আমি একা করব, আর তুমি বুঝি কম্বল চাপা দিয়ে শুয়ে থাকবে? তাই আবার হয়? পুজো কি আর বছরে বারবার হয় গিন্নি? মাঝে আবার 1 বছর পরে আসবে, চুপ করে কি আর ঘরে বসে থাকা যায়? ওদিকে মহারাজ যে আবার বিজয়ের জন্য কি কি পরিকল্পনা করে রেখেছেন কে জানে। তবে আর কি, এই তালে জেনে নাও গিয়ে, তারপর তুমি তোমার মতো নাচানাচি করো আর আমিও মাকে বরণ করি। হ্যাঁ, তুমি যখন অনুমতি দিয়েছো গিন্নি, তখন আর আমায় আটকায় কে? এই তবে যাই করো, আমার মাখা সন্দেশ না জোগাড় করে তুমি কিচ্ছুটি করতে পারবে না। হ্যাঁ, উফ, এই সন্দেশ আমাকে ছাড়বে না। কি বললে? ওই যে ওই সন্দেশ না এনে দিয়ে আমি কোথাও যাব না গিন্নি। গিন্নি বলেছে বলে কথা, মহারাজ ডাকলেও যাব না। হ্যাঁ, ঢং দেখে আর বাঁচি না। এই পুজো আসছে তাই ভালো। এই যে মা মর্তে এলেন, আবার ফিরেও যাচ্ছেন। এলে তো যেতেই হবে মহারাজ, মাকে এদিক ওদিক দুদিকটাই তো সামলাতে হবে। তবে এই যে সবাই সিঁদুর খেলায় মেতে উঠেছে, এতে মন খারাপটা খানিক হলেও কমবে। তবে সবার থেকে বেশি তো গোপালের গিন্নির মাতামাতিটাই চোখে পড়ছে। ওই দেখো, গোপালের মাতামাতিও কিছু কম নেই। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, বলো দুর্গা মাই কি জয়। তাই তো দেখছি মহারাজ, গোপাল আর তার গিন্নিরই যত সব আদিক্ষেতা। তবে আমার কিন্তু মনটা থেকে থেকেই কেমন মোচড় দিয়ে উঠছে। ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, এদিকে আপনার মন খারাপ করছে আর ওদিকে গোপাল নাচছে। ব্যাপারটা বেশ দৃষ্টিকটুই বটে মহারাজ। গোপালের কি আর নাচানাচির বয়স আছে? হ্যাঁ, বুড়ো বয়সে গোপালের যত সব ভীমরত, যত সব। গোপাল তো পুজো পুজো করে সংসার শুদ্ধ একেবারে রাজবাড়িতে তুলে এনেছে। শুধু কি তুলে এনেছে, খবর পেলাম এই বাহানাতে গোপালের বাড়িতে নাকি 5 দিন ধরে হাঁড়িও চড়ছে না। পুজোতে যখন একটু আনন্দ করছে করুক না, পুজো মিটে গেলেই তো আবার যেই কে সেই। সে আপনি যাই বলুন মহারাজ, আপনি পাত্তা না দিলেও আমি ঠিক গোপালকে বেঁচে ফেলবো। এ ব্যাপার কি মহারাজ, মনটাও যেন কেমন ভারী ভারী দেখাচ্ছে। ও মা গো, মন্ত্রী মশাই নাকি দেখেছেন মন, শুনেই তো করছে কেমন কেমন। তুমি থামো তো কবি, সব কথাতেই ফুট কাটতে হবে নাকি? মহারাজের কি শরীরে কোনো অস্বস্তি বোধ হচ্ছে? পাচন দেব? মহারাজের মনে মনে যে কি হচ্ছে সেটা তো মহারাজই বলতে পারবেন। কি আর বলবো, পুজো নিয়ে এত উন্মাদনা আয়োজন, আর এখন পুজো শেষ না, খুব ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে আবার ভরে ফেললেই হয়, কিন্তু ভরে গেলেই যে আবার ভারী হয়ে যাবে মহারাজ। আমি বলি কি, বিজয়ার পরে বিজয়ার বিশেষ সভা অর্থাৎ বিজয়া সম্মেলনী করলে কেমন হয়? কবিতা গানে মন ভালো হয়ে যায়। আর নাচের ব্যাপারে তো গোপাল দুপা বাড়িয়েই আছে। আমি নাচতে জানি, আর মন্ত্রী মশাই নাচাতে জানেন। মন্ত্রী মশাই কি কম যায়? হ্যাঁ, আমি নাচ গানে নেই, তবে আমার মুগুর ভাজা হাত আমি বাজাতে পারি। হ্যাঁ, আমিও বাজাবো, তবে খঞ্জনি। আমি বাঁশিতে সুর তুলি, কাজের ফাঁকে বাঁশিটা শিখেছি একটু। বাহ বাহ বাহ,
সবাই তো দেখছি কিছু না কিছু করতে পারে। তা বিজয়া সম্মেলনের আসর তবে বসালেই হয়। আসরও বসবে, সে তো ভালো কথা। তবে আসরটা বসবে কোথায়? এবারের পুজোতে সব থেকে বেশি আনন্দ করেছে গোপাল আর তার গিন্নি, তাই বিজয়ার বিশেষ সভা বসুক গোপালের বাড়ি। মন্ত্রী কিছু খারাপ বলেনি, তাই হোক তবে। ওফ, সব কটাকে ছেড়ে গোপালকে ধরি। বেশ, দেখি তবে কেমন করে ফাঁক তালে গলে যেতে পারি। নারকোলে গুড় মাখানো হয়ে গেছে, এবার ঝটপট নাড়ু পাকিয়ে ফেলতে হবে। আমরা তো আছি নাকি দিদা, যেমনটা বলবে তেমন করে পাকিয়ে দেবো। সর এইসব মেয়েলি কাজ মেয়েদেরই করতে হয়। আমি আর পুঁটি দুজনে মিলে না হয় নারকোল নাড়ুগুলো পাকিয়ে ফেলছি, আর তোরা তিলের নাড়ুগুলো পাকাবি। হ্যাঁ, আগের বার তিলের নাড়ু পাকাতে গিয়ে আমার অবস্থা ঢিলা হয়ে গেছিল, আমি আর ওতে নেই। নেই বললে হবে না, আরো বেশি বেশি করে চাই। ব্যাস, ঘরে ঢুকতে না ঢুকতেই ফরমাইশ শুরু। যা বলছি সেটা শোনো, ওই অল্প কটাতে হবে না, গামলা ভরে বানাতে হবে গিন্নি। এই তোমার মতলবটা কি বলো তো? পাড়া প্রতিবেশীকে নাড়ু বিতরণ করবে নাকি? আরে পাড়া প্রতিবেশী লাগবে না, মহারাজ সবাইকে নিয়ে আসছেন, এখানেই বিজয় সম্মিলনীর আসর বসছে। এত সবাই থাকতে এখানেই? নিশ্চয়ই তুমি যেচে সবাইকে ডেকেছো। তোমার তো সবেতেই বাড়াবাড়ি। হ্যাঁ, বাড়াবাড়ি আমি করলাম না তুমি? আকবাড়ি যেমন সিঁদুর খেলতে গেলে সেই মজা করারই তো সাজা এটা। তোমাকেই বা কে অত নাচতে বলেছিল? মজা তুমি করনি বুঝি? এই মরেছে, এবার যে দাদু দিদার মধ্যে ঝামেলা পেকে গেল। আমাদের আর পাকাতে হবে না, যা পাকানোর দাদু আর দিদাই পাকাবে এবার। না, আসল ঝামেলা তো মহারাজ দলবল নিয়ে এলে তবে পাকবে। যা বলেছিস, কি যে হবে তখন। না, আগে থেকে ভেবে চিন্তে সব গুছিয়ে রাখতে হবে, বুঝলি? সেটাই রাখো। শুধু নাড়ু আর জল দিয়ে কি অতিথি আপ্যায়ন সারা যাবে? হ্যাঁ, কপালে যে কি লেখা আছে কে জানে। এই তো সবাই হাজির আছো দেখছি। তা বিজয়া সম্মেলনের জন্য সবাই তৈরি হচ্ছ তো? সে আর বলতে, সবাই একেবারে জোর কদমে লেগে পড়েছে। আমি যে শুধু কবিতা নয়, গানও লিখতে পারি, সেটা কি জানেন সবাই? আমি ওটা নিয়েই আছি তাই। আমি তো আসছি যাচ্ছি আর বাজাচ্ছি, একটুও তো সময় নষ্ট করছি না। সবাই কিছু না কিছু করছে, কিন্তু আমি যে কি করি। আমার কিন্তু রেওয়াজ চলছে মহারাজ, আমি কিন্তু ওই নিয়েই আছি। হ্যাঁ, পাঠশালার পাঠ তুলে দিয়ে যতটা যেমন হয় চালিয়ে যান। আমি কিন্তু কাজ সামলেই বাজাচ্ছি। আর কানের মাথা খাচ্ছি। দেখছেন মহারাজ, গোপাল কেমন সব কথাতেই ফুট কাটছে। সত্যি গোপাল, সবাই তো নিজের নিজের মতো করে বলছে যে কেমন প্রস্তুত হচ্ছে, কিন্তু তোমার কি খবর? আমারও প্রস্তুতি চলছে মহারাজ, তবে প্রস্তুতির জন্য যদি রাজকোষ থেকে কিছু অনুদান পাওয়া যেত তাহলে ভালো হতো মহারাজ। হাজার হোক মহারাজের বিজয়া সম্মিলনী বলে কথা, সে তো আর যেমন তেমন করে করা যায় না। এই তো রাস্তা ধরে নিয়েছো। হ্যাঁ, গোপাল ভালোই কায়দা ধরেছে মহারাজ। কায়দা? কি কায়দা? বুঝলেন না মহারাজ, আপনার নিয়ে আপনাকেই খাওয়াবে, মাছের তেলে মাছ ভাজবে ভেবেছে। ওটা কিন্তু হবে না। না না না, তা কি করে হবে? পুজো বাবদ এমনিতেই অনেক খরচ হয়েছে, তাই এখন আর কিছুই রাজকোষ থেকে দেওয়া যাবে না। এ কি মহারাজ, বলার সাথে সাথেই যে হাত উল্টে দিলেন। উল্টে দিলেও আর পাল্টাবে না, তাই এবার যার তার নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। বেশ, তবে তাই হবে। আমি থাকতে তুমি ক্ষীর খেয়ে চলে যাবে, সেটা তো হবে না গোপাল। এদিকে কি করে কি করব সেটা ভাবতে ভাবতে আমার ঘুম উড়ে যাচ্ছে, আর ওনাকে দেখো কেমন বসে বসে তাল ঠুকছে। হ্যাঁ, তাল নয় গিন্নি, আমি তো কি চাল দেওয়া যায় সেটাই ভাবছি। শুধু চাল নয়, চাল ডাল সবজি পাতি মাছ মাংস কতটা কি লাগবে সেটাই ভাবো, সবটারই তো ব্যবস্থা করতে হবে। ও, আমি কি আর সেই চালের কথা বললাম? আমি যে ঘুরিয়ে নাক দেখানোর কথা ভাবছি গিন্নি। ও তুমি কিচ্ছু ভেবো না, কাল সকাল থেকেই কাজ গোছাতে শুরু করে দেব।
আয় আয় আয়, হাতে হাতে সব গুছিয়ে ফেলি আয়। হ্যাঁ হ্যাঁ, দালানটা তো গোবর জল দিয়ে নিকিয়েই ফেলেছি। এবার কি করতে হবে? এই তো, এবারে আলপনাটা কোথায় কি করবি দেখ দেখ। যা দেখানোর তুমিই দেখিয়ে দাও, কিভাবে আলপনা দিতে হবে সেটা কি টুটি জানে নাকি? জানি কি জানি না, সেটা তো আলপনা দিলেই দেখতে পাবি। তাহলে তুই দেখা, আমরা দেখি, আমাদের আর কি। আহা, নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে সময় নষ্ট না করে হাতের কাজগুলো চটপট করে ফেল দেখি, সময় কিন্তু বেশি নেই। সেদিকে তোমার খেয়াল আছে? এই সব কাজে মন দিচ্ছ? বলি শুধু সাজগোজ দেখিয়ে কি আর মহারাজের মন জয় করা যাবে? হ্যাঁ, যাবে গিন্নি যাবে, কথাতেই তো আছে, আগে দেখনদারি পরে গুণ বিচারি, তাই দেখানোটা তো ভালো করতেই হবে গিন্নি। আচ্ছা, আমরা কি শুধুই দেখবো নাকি আমাদেরও কিছু কাজ দেবে দাদু? দেবো তো বটেই। এই যে সদর দরজার সামনে আর চারদিকে আম পল্লব আর ফুল দিয়ে সাজাতে হবে, এটা তো তোদেরই করতে হবে। তুমি কিচ্ছু ভেবো না দাদু, তুমি যেমন বলছো সেভাবেই হয়ে যাবে। কে জানে বাবা, ওর মনে মনে যে কি আছে কে জানে। গোপাল যে ভেতরে ভেতরে কি করছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। যা বোঝার সেটা তো কাল একেবারে ওর বাড়িতে গিয়েই আমরা বুঝে নেব। আপনি চিন্তা করছেন কেন মহারাজ? না না, গোপাল আজ আসুক একবার, বেশ করে ওকে চেপে ধরতে হবে। কোন চাপাচাপির কথা বলছেন মহারাজ? সবই তো শুনেছো, তারপরেও আবার খুঁচিয়ে জানতে হবে? খামোখা খোঁচাখুচি কেন করতে যাব মন্ত্রী মশাই? এমনিতেই তো আমার কাজের শেষ নেই। সেটাই তো জানতে চাইছিলাম গোপাল, আসরের আয়োজন কদ্দূর? মানে মহারাজ বলতে চাইছেন খালি পেটে তো আর আসর জমে না, তা খাওয়া দাওয়ার কি আয়োজন আছে সেটাই মহারাজ জানতে চান। আয়োজন তো প্রয়োজন অনুযায়ী হবে, কে কি খেতে চান সেটা বলুন, আমি তো সেটা জানার জন্যই এলাম। দশমীর পরে সীতাভোগ আর মিহিদানা না হলে কি আর চলে? তার সঙ্গে কুচো নিমকি আর গজা। কোনোটাই বাদ যাবে না। আমার আবার ওই রসের মিষ্টি না হলে চলে না, শুধু রসগোল্লা আর পান্তুয়া। হ্যাঁ, আমি শুধু শরবত খাবো, গন্ধরাজ লেবুর শরবত। আমার তো আবার মধুমেহ, মিষ্টি আমার চলে না। ভারী ভুড়ি আমারও তো চলে না, আমি খাবো কেবলমাত্র লবঙ্গ লতিকা। বেশ, তাই হবে। তবে মন্ত্রী মশাই তো কই কিছু বলছেন না। আর মহারাজ আপনি, আপনার কেমন কি ইচ্ছে? আমার জন্য তবে মতিচুর লাড্ডু আর ঘিয়ে ভাজা শনপাপড়ি রেখো, সঙ্গে খাস্তা কচুরি। সবার সব রকম শুনে আমারও যে কিছু খেতে ইচ্ছে করছে গোপাল। করবেই তো, বলুন না কি খাবেন? দরবেশ আর কাঁচা গোল্লা আমার খুব প্রিয়, ওগুলো সামনে পেলে আর লোভ সামলাতে পারি না। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, এবার সব ঠিক করে সামলে দেব। সে তো সামলাতেই হবে, তবে খেয়াল থাকে যেন পান থেকে চুন খসলে কিন্তু ছেড়ে কথা বলবো না। সে তো বটেই, সে তো বটেই। তবে কার কি খসবে সেটা তো যথাসময়ে টের পাবেন মন্ত্রী মশাই। আমিও যা করার করে দেখাবো, আগে থেকে কিছুই বলবো না। আরে গোপাল দাদা যে একেবারে দলবল নিয়ে হাজির হয়ে গেলে যে। দলবল আর আজ কি দেখলে? সে তো যা দেখার কালকেই দেখবে গো। কেন, কাল কি হবে গো? কাল তোমার হাতের মিষ্টির দৌড় দেখা যাবে। নাও এবার এই ফর্দ ধরে বিভিন্ন রকম মিষ্টি বানাতে শুরু করে দাও দেখি। ওরে বাবা, এত রকম মিষ্টি! কিন্তু এখন তো এত রকমের মিষ্টি বানানো যাবে না, বিজয়া দশমীর চাপ আছে, গ্রামবাসীদের মিষ্টি যোগান দিতে হবে না? তুমি কি আর এমনি এমনি বানাবে? তোমার মিষ্টি মনে ধরলে যে লালে লাল হয়ে যাবে, কি বুঝলে? যা বোঝার বুঝে গেছি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, মিষ্টি নিয়ে কোনো কথা হবে না। দেখবে দেখবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর খেতে ইচ্ছে করলেই তোমাকে উল্টে কিছু দিতেও ইচ্ছে করবে। শুধু শুধু তো আর খাওয়া যায় না। একেবারে এই ফর্দ মিলিয়ে মিষ্টি আর নোনতা বানিয়ে দেব। বেশ বেশ, আর তারপরে কাল যথাসময়ে আমার নাতি নাতনিরা এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। কিরে, পারবি তো তোরা? খুব পারবো, নিশ্চয় পারবো। মহারাজ আসছেন বলে কথা, পারতেই হবে। গোপালের বাড়িতে যাব বলে সকাল থেকে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাকিদের তো দেখা নেই। এই তো
মহারাজ, হ্যাঁ হাজির হয়ে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে যদি দেরি হয়ে যায় তাহলে আর গোপালের বাড়ি গিয়ে হবেটা কি? আসলে গোপালের বাড়িতে যাব, তাই বিনা প্রস্তুতিতে যাই কি করে মহারাজ? অনুষ্ঠানের জন্য নিজেকে তৈরি করতে গিয়েই দেরি হয়ে গেল মহারাজ। অবশেষে গোপালের বাড়িতে যাব। আহা, আনন্দম আনন্দম। আমি প্রীত, আমি শিহরিত, আমি থাক থাক, তুমি আর কি কি সেটা এখন আর না জানালেও চলবে। আমি তো রীতিমতো উত্তেজিত এটা ভেবে যে গোপাল কি আয়োজন করেছে। এই উত্তেজনা কি আমারই কম হচ্ছে মহারাজ? ও গোপাল যে এতক্ষণে কি হাঁপাহাঁপি করছে কে জানে। কই গো, এখনো মহারাজের দেখা নেই? হ্যাঁ, তার জন্য এমন হাঁক পাক করার কি আছে গিন্নি? আসবেন বলে যখন গান গেয়েছেন তখন আসবেন বই কি। তোমার যে মনে মনে কি আছে কে জানে? বাড়িতে আয়োজনও তেমন নেই, কি দিয়ে যে অতিথি সেবা হবে কে জানে। ওহ, জানার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও গিন্নি, তুমি শুধু দেখোই না কি হয়। এই তো আমরা সদল বলে হাজির হয়ে গেছি গোপাল। ওহ, আমার কি কপাল। তবে আয়োজন তো চমৎকার। আম পাতা, ফুল, আলপনা সবই কেমন চোখ টানা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, সবাই বসুন। বেশ গুছিয়ে বসে পড়ুন এবার। হ্যাঁ, তাহলে আর কাল বিলম্ব করে লাভ নেই, বিজয়ার বিশেষ সভা শুরু হোক এবার। আজ বিজয়া সম্মেলনে, তাই উদ্বোধনী কবিতাখানি আমি না হয় পাঠ করি। বিলম্বে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ, পুজো 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 হচ্ছিল সাজো সাজো, হঠাৎ কি যে হলো, পুজো শেষ হয়ে গেল। এটা কি হলো? এখনো কিছু হয়নি মহারাজ, এবার হবে। যাবে যাবে যাবে, মা যাবে চলে স্বর্গলোকে। আমার এই দুঃখ বোঝাবো কাকে? থাক না সভাকবি, সবাইকে সবটা জানানোর কি দরকার? হ্যাঁ, ও দরকার নেই বলছো? বেশ, তবে গানটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমিও তবে বাঁশিটা ধরি, তার সাথে আমার ঢোল। আর আমার খঞ্জনি। ওহ এবার নির্ঘাত একখানা জগঝম্প হবে। আগে থেকেই কানে আঙুল গুজি। হ্যাঁ, আহারে মনটা কেমন করে, সবকিছু ফকারে, তাই সবাই মিলে করি তাই রে নাই রে নাই রে। আমি খুশি তুমি খুশি। বাচ্চারে, ওরে বাবা, ওরে বাবা। না না, যত জোরে পারিস চেঁচারে। এই শুভ সময়ে তবে সুগন্ধে ভরিয়ে দিই আমার তৈরি আতর। দেখবেন কেমন ভুরভুর ভুরভুর করবে চারিদিক। শুভ বিজয়া। গান তো শোনা হলো, এবার তবে গোপালের নাচটা হয়ে যাক। নতুন করে আর কি নাচবো মহারাজ? আপনারা সবাই মিলে তো আমাকে সেই দশমীর পরের দিন থেকেই নাচাচ্ছেন, আর আমিও নেচে যাচ্ছি। নাচতে নাচতেই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই কথার মার প্যাঁচ তো অনেক হয়েছে, এবার মুখ মিষ্টির কি ব্যবস্থা হয়েছে সেটা বলো দেখি। হয়েছে তো, ব্যবস্থা সব করাই আছে। কই গো গিন্নি, গেলে কোথায়? এ কি গোপাল, শুধু নাড়ু? নাড়ু দিয়েই শুরু, নাড়ু দিয়েই শেষ। তবে কি বিশেষ আয়োজন করলো গোপাল? না না, এখানেই শেষ নয়। তাই বলো, আমি তো তাই ভাবছি, এমন যৎসামান্যতে কি হয়? কিছুই হয়তো হয় না মহারাজ, তবে আমার সামর্থ্য মতো যেভাবে আপ্যায়ন করা যায় তাই করেছি। আর এরপরে মূল্যযুক্ত পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করেছি মহারাজ। হ্যাঁ, সেটা আবার কি? বাসি কিছু নেই, সব টাটকা। আর একেবারে হাতে হাতে, যে যেমন খেতে চায় সেই মতো ব্যবস্থা হয়েছে, কোনো চিন্তা নেই। ওই তো মিষ্টি নোনতা সব হাজির, তাই ভাবি গোপালের আয়োজনে তো ত্রুটি থাকার কথা নয়। যে যেমনটি বলেছিলেন তেমনটি পাবেন, মন ভরে খান যতটা চান। কুচো নিমকি আর গজা পেয়ে গেছি, ব্যাস ব্যাস, আর কি চাই? হ্যাঁ, ও দারুণ দারুণ আয়োজন। সত্যিই তো, যে যেমনটা বলেছিল তাই এনে হাজির করেছে।
কিচ্ছু বলার নেই। কিন্তু মিষ্টি বিতরণ করার পরেও ভোলা নড়ে না কেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, তোমার তো এদিকার কাজ হয়ে গেছে ভোলা, আবার কি? পুরোটার হলো কোথায়, এখনো তো বাকি। হ্যাঁ মানে এখন তো সবে মিষ্টি বিতরণ করা হয়েছে, এরপর সবাই খাবে, খেয়ে ভালো বলবে, তারপরে আনা পয়সা মোহর যার যেমন আছে তাই দিয়ে রসিদ দেখে সব মিটিয়ে দেবে। মিটিয়ে দিতে হবে? হ্যাঁ, না মানে ব্যাপারটা কি গোপাল? কেন মহারাজ, মন্ত্রী মশাই তো বলেছিলেন, আর আপনি তাতে সায়ও দিয়েছিলেন, যার যার তার তার নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। তা মন্ত্রীর পাল্লায় পড়ে বলেছিলাম বটে, কিন্তু এটা তো মানে তা বলে এখন? স্বয়ং মহারাজই যদি খরচে না কুলে উঠতে পারেন, তাহলে পুজোতে আমারও তো খরচ কম হয়নি, তাই আমি বা কোথায় পাবো মহারাজ? না না গোপাল, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বিজয়ার পরে মিষ্টি বিতরণ করা আর লোকজনকে খুশি রাখা তো আমারই কাজ, তাই আমি এখান থেকে ঘোষণা করছি যে এই সব মিষ্টির খরচ আমার। আর শুধু তাই নয়, এরপরে আমি বিজয়া উপলক্ষে প্রজাদের মধ্যেও মিষ্টি বিতরণ করব। এটাই তো রাজার মতো কাজ হবে মহারাজ। আয় রে আয়, অগিন্নি এসো এসো এসো, বিজয়া সম্মেলনীতে আনন্দ করি সবাই, তবে যে যার সে তার মতো করে। হ্যাঁ